দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে এক গামলা জামা কাপড় কেচে নিয়েছি। তার কারণ আমার তো 6টা 10-এ জল ছাড়ে, তো সেই কারণে আগে থেকে কেচে নিয়েছি কিছুটা। তো আজকের অনেক জামা কাপড় সব কাচতে পড়েছে, কদিন লোক কুটুম ছিল তো। তো দেখো এপাশে মেঘের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, মেঘলা মেঘলা মতো হয়ে আছে। এখন কিন্তু বাজে 6:45 মতো। তারপরে চলে এলাম এই যে নিচে, তো বালিশের ওয়ারগুলো বার করলাম, এই যে বিছানা চাদর দুটো চেঞ্জ করে নিলাম দু ঘরেই। তো এগুলোও সব কাছাকাছি করবো আজকের। তারপরে যে ঘর দুয়ারটা ঝাঁটিয়ে মুছে নিয়েছি, আর বড়মশাইকে বললাম একটু পুজোটা সেরে নিতে। তো বড়মশাই এই জন্যে পুজোটা সারতে বসে গেছে। আর আমি এই যে রান্নাঘরে একটু জল গরম বসিয়েছি, কেন জামা কাপড়গুলো মানে একটু গরম জল দিয়ে চটকিয়ে ভালো করে কেচে নেব। তো বন্ধুরা, আজকের শুরুতেই মর্নিংটা বলা হয়নি, তো এখন 8:30 বাজে, তো এই কারণে এখনই বলে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, কলপাড়ে চলে এলাম। তো এই ছোটো কলটায় জল চলে এসছে, বালতিটা ভরা হয়ে গিয়েছিলো বলে জলটা আবার কাটিয়ে নিচ্ছি। আর এপাশে দেখো এখনও বাসনপত্র মাজা হয়নি, আর পাড়া থেকে না মাছওয়ালা যাচ্ছিলো, তো এই কারণে 250 মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এপাশে বড়মশাইয়ের পুজো দেওয়া হয়ে যেতে বড়মশাইকে বললাম যে বিচা কলার কাঁদিটা কেটে দিতে। তার কারণ আজকের শুক্রবার আর শনিবার তো কাটতে নেই, তো এই কারণে উনি কেটে দিচ্ছে। আর বিচা কলাটা না মানে এত দানা, সেই কারণে একটু নরম থাকতে কেটে দিতে বললাম। তারপরে এই যে বড়মশাই বিচা কলা কেটে আলু বেগুন কেটে নিয়েছে, আর আমি ওদিকে জামা কাপড় কাচাকাচি করছিলাম। তারপরে এই যে চলে এসেছি, এসে এই যে রান্নাঘরে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে বিচা কলাটা যে বড়মশাই কেটে রেখেছিল তাকে এই যে ভাপাতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, কেন একটু কষ্টি জলটা না বার করলে ভালো লাগবে না খেতে। তারপরে এই যে বড়মশাই টিফিনটা খেয়ে নিয়ে উনি পাখাটা পরিষ্কার করতে লেগেছে, আর আমি এপাশে তরকারিটা বসিয়ে দিয়েছি। বড়মশাই আগে ভাতটা করে রেখে দিয়েছিল, তো তারপরে দুপুরে আর খাওয়া দাওয়া করে কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে চলে এলাম রাতে। তো এখন বাজে 9টা। তো জানো তো বন্ধুরা, এই রাতের খাবারের জন্য দুটো ডাল আলু ভাতে করলাম, করে নিয়ে এই যে যাচ্ছি বড়মশাইকে ডাকতে, কেননা ওপাশে প্রোগ্রামটাও শুরু হয়ে গেছে। তো ভাত ডালটা গরম গরম না খেলে ভালো লাগে না, এই কারণে ছেলেকে আর বড়মশাইকে ডাকতে আসছি। আর এদিকে দেখো মেলাতে এত ভিড় হয়েছে, তো আগের দিন কিন্তু এত ভিড় হয়নি, আজকেরে প্রচণ্ড ভিড় হয়েছে। আর আজকেরে আমাদের এখানে মেলা শেষ, তো আবার কিন্তু 4 দিন পরে আমাদের গাজনের মেলা শুরু হবে। তো 24 তারিখ থেকে ঘট উঠবে, তো একেবারে পয়লা বৈশাখের দিন পর্যন্ত মাইকটা বাজবে। তো আমি তোমাদের বলছিলাম না যে আমাদের এখানে পুরো চৈত্র মাসটাই কিন্তু মাইক বাজে। তো জানো তো বন্ধুরা, সেই হোলি থেকে আজ পর্যন্ত মানে আমাদের ঠিকঠাক মতো রাতে ঘুম হয়নি। তো দেখো বড়মশাইকে ডাকতে এসেছিলাম, তো বড়মশাই গেল না, বলছে আর একটু দেখে নিয়ে চলে যাব, আর আসবো না। তারপরে এই যে প্রোগ্রামটা এখনও দেখছি, তো এখন কিন্তু 11টার মতো বাজে। তো এবারে বাড়ির দিকে ফিরবো, কেননা কদিন রাত জেগে জেগে তো আর ভালো লাগছে না, শরীরটা যেন কেমন লাগছে। আর রাতেও যে বাড়িতেও যে ঘুমাই তাও ঠিক মতো ঘুম হয় না, তার কারণ যেহেতু মাইকটাও তো বাজে জোরে জোরে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।